প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন 2 দিন পূর্বে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের বাসায় হামলা করেছিল। ওইটা জিএম কাদের সাহেবের বাসা না, ওইটা আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের বাসভবন ছিল। তো ওখানে হাত দিয়েছে মানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কলিজায় আঘাত করেছে। ওই জায়গাটা আমাদের হৃদয়ের মণিকোঠায় ছিল। ওই জায়গাটি আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের অন্যরকম একটি আবেগের জায়গা। তো মূল কথায় আসি, সেই বাসায় আমাদের নেতার এরশাদের বাসায় ওখানে এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নাম এসেছে। আমরা সত্যতার প্রমাণ পেয়েছি। সেই কুলাঙ্গাররা, সেই সন্ত্রাসীরা সেখানে হামলা করেছিল। পরবর্তীতে জাতীয় পার্টির রংপুরের স্থানীয় নেতাকর্মীরা ছুটে এসেছিল। আসার পরে এই এনসিপি সহ ওই সমস্ত দুষ্কৃতিকারী কুলাঙ্গাররা দৌড়ে পালিয়েছে এবং তারা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় তারা সুযোগ করে নিয়েছে পালানোর জন্য। তো তারপরে আমাদের দেশপ্রেম সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা ওই সময় খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিল। সেনাবাহিনী এই সমস্ত মব সৃষ্টিকারী জানোয়ারদের, দুষ্কৃতিকারীদের ওয়ার্নিং দিয়েছিল এবং এটা নিয়ে অনেক কাজ করেছিল, যে তাদের ধরেছিল এবং এ নিয়ে তাদের পানিশমেন্টও দিয়েছে। সেনাবাহিনী সরাসরি বলেছে এই নিয়ে কোনো আপোষ হবে না, এগুলার বরদাস্ত করতে দেবে না। তো তার পরবর্তীতে জাতীয় পার্টির কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা ডাকে। তো এই ধারাবাহিকতায় গতকাল বরিশাল মহানগরেও এই বিক্ষোভ মিছিল করেছিল। তো বরিশাল মহানগরে জাতীয় পার্টি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা এসে স্লোগান দিচ্ছিল। তো জাতীয় পার্টির নেতাকর্মীদের নাগরিক পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি রাজনৈতিক দল আছে, তারা পেছন থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের আক্রমণ করেছিল লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে, যার জলযন্ত্র প্রমাণ পেয়েছে, দেখেছে, এগুলো নিয়ে ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন সাংবাদিক নিউজ করেছে। তো তাদের বয়স ছিল, যারা হামলা করেছিল তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে, তারা তরতাজা যুবক ছিল। আর জাতীয় পার্টির যে নেতাকর্মীরা ছিল, ম্যাক্সিমাম নেতাকর্মীদের বয়সই 70+। তো ওই সমস্ত এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ আরও যারা ছিল হামলাকারী, তারা লাঠিসোঁটা অস্ত্র নিয়ে এসেছিল। পরবর্তীতে তাদের হাতের অস্ত্র কেড়ে নিয়ে জাতীয় পার্টি, তাদের হাতের সেই লাঠিসোঁটা কেড়ে নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিরোধ করেছে, তাদের পিটিয়েছে। তাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, যে এই 70-75 বয়সী বিদ্যুতের হাতে মার খায় এই 30-40 বছরের ইয়াং এই গণ অধিকার পরিষদের এই কুলাঙ্গাররা জাতীয় পার্টির 70 বছরের বয়সী বৃদ্ধাদের হাতে মার খেয়েছে। ঠিক বরিশালে যেমন প্রতিবাদ করা হয়েছে, প্রতিরোধ করা হয়েছে, এইভাবে সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতিরোধ করে তুলতে হবে, নইলে এরা আরও ঘাড়ে চড়ে, মাথায় চড়ে বসবে। আমরা জাতীয় পার্টির সকল গ্রুপ যে যেখানে আছে, যারা আমাদের নেতা এরশাদকে মানি, এরশাদকে ভালোবাসি, সম্মান করি, সবাইকে বলবো আপনারা প্রস্তুতি নিন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আর জাতীয় পার্টি যেখানেই মিছিল, মিটিং, সভা সমাবেশ করবেন, দয়া করে কেউ খালি হাতে যাবেন না। আমাদের দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে যাবেন। লাঙ্গল যেমন আমাদের দলীয় প্রতীক, তেমন আমাদের আত্মরক্ষার শেষ অবলম্বন। লাঙ্গল হাতে থাকলে ওরা আক্রমণ করতে ভয় পাবে। লাঙ্গল হাতে নিয়ে গেলে এটা আমাদের দলীয় প্রতীক, আমরা নিয়ে যাবই। দয়া করে কেউ লাঠিসোঁটা আনবেন না, লাঙ্গল আনবেন। আর আমাদের আর ঘরে বসে থাকলে হবে না, আমাদের ভয় পেলে চলবে না। আমরা অতি দ্রুত এগুলো নিয়ে সভা সমাবেশ করব, প্রতিবাদ করব, প্রতিরোধ করে তুলব। আপনারা অনেকেই জানেন, আপনারা সকলেই জানেন, 90 পরবর্তী সময় এর চেয়ে খারাপ অবস্থা আমাদের ছিল। বর্তমানে যে সমস্ত দুষ্কৃতিকারী এনসিপি বলেন আর যাই বলেন, এই গণ অধিকার পরিষদ, এদের বাপ দাদারা আরও 35 বছর আগে আমাদের নিষিদ্ধ করার জন্য আমাদের ষড়যন্ত্র করেছিল, আমাদের এরকমভাবে বাধা বিপত্তি সৃষ্টি করেছিল। আমরা, আমাদের বাপ চাচারা, আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা আরও 35 বছর আগে এদের মোকাবিলা করেছি, এদের দমন করেছি। তো আমরা ভয় পেলে চলবে না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, প্রেসিডেন্ট, সদস্য, কো চেয়ারম্যান কিন্তু যেখানে যেভাবে আছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা ঐক্য গড়ে তুলুন। দলের ঐক্য না হলে আমরা আগাতে পারবো না, আমরা লাভবান হতে পারবো না। ইতিপূর্বে সকল দ্বিধাদ্বন্দ্ব, বিভেদ সব কিছু ভুলে গিয়ে আপনারা ঐক্য গড়ে তুলুন। জাতীয় পার্টির নেতাকর্মীরা গ্রুপিং ভুলে গিয়ে এরশাদের সম্মানে, এরশাদের বাসভবনে হামলা হয়েছে, এর প্রতিবাদ, প্রতিরোধ করবে, এর পাল্টা জবাব দিতে চায়। রাজপথে নামতে হবে দলকে। রাজপথে না থাকলে আমরা কিছু করতে পারবো না। রাজপথে নেমে অধিকার আদায় করতে হবে। ওরা আমাদের হারিয়ে দিতে চায়, ওরা আমাদের চিরতরে নিঃস্ব করতে চায়।
আমরা তাদের সেই সুযোগ দেব না। দলের দুই অংশ রওশন এরশাদ, জি এম কাদের, আপনারা এক হয়ে ঐক্য গড়ে তুলুন, আপনারা আন্দোলনের ডাক দিন, ঐক্যের ডাক দিন, আপনারা রাজপথের কর্মসূচি দিন। রাজপথের কর্মসূচি দিবেন, দেখবেন সারা বাংলাদেশের এরশাদ সেনারা, এরশাদ সৈনিকরা ঝাঁপিয়ে পড়বে। জাতীয় পার্টির তৃণমূলের কর্মীরা ঝাঁপিয়ে পড়তে চায়, এরশাদের জন্য জীবন দিতে চায়, জীবন দিতে প্রস্তুত। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার দেবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বিদ্যুৎ অমর হোক।